ও আল্লাহর বলি, এলাকার যুবকেরা নষ্ট হয়ে যাইতেছে। কোথায় থেকে যেন একজন সুন্দরী মহিলা কোথায় থেকে যেন এসেছে, সে দেহদান করা শুরু করেছে। যুবকেরা তাকে পাওয়ার জন্য পাগল। ও আল্লাহর বলি, এখন যুবকদেরকে কিভাবে বাঁচানো যায়? যুবকেরা মহিলার সাথে সাক্ষাতের জন্য যে পরিমাণ টাকা পয়সা লাগে, এটা তারা জমা করার জন্য, এটা তারা অর্জন করার জন্য, উপার্জন করার জন্য এলাকার সব কিছু চুরি করতেছে এই যুবকেরা, তারা রাহাজানি ছিনতাই করতেছে। ও আল্লাহর বলি, কিভাবে কি করা যায় একটু যদি বুদ্ধি পরামর্শ দিতেন। আল্লাহর ওলি বুজুর্গ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, উলামায়ে কেরাম, আপনারা সবাই চলে যান, আপনারা সবাই বাড়িতে চলে যান, আমি দেখি কিছু করা যায় কিনা, কিছু চিন্তা ভাবনা করি। এ মুসলমান, উলামায়ে কেরাম চলে গেলেন বাড়িতে। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওযু করলেন, এরপরে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে সিজদার ভিতরে গিয়ে বলেন, ইয়া হাল্লালাল মুশকিলাত। পড়েন আমার সাথে, ইয়া হাল্লালাল মুশকিলাত। পড়েন, ইয়া হাল্লালাল মুশকিলাত। আল্লাহর পয়গম্বর বলেছে, যখন কোনো বান্দা মুসিবতের ভিতরে পড়ে যায়, যখন বান্দা মুসিবতের ভিতরে আল্লাহকে ডাক দেন, ইয়া হাল্লালাল মুশকিলাত, এই শব্দটা বলে, এই বাক্যটা বলে যখন আল্লাহকে ডাক দেন, আল্লাহর পয়গম্বর বলেন এই শব্দটা আল্লাহর আরশে আজিমের ভিতরে ধাক্কা লাগায়। ওই যে আরশে আজিমের খুঁটি, এই খুঁটির ভিতরে কম্পন তৈরি হয়, এই খুঁটি কম্পন করতে থাকে। আল্লাহ জিজ্ঞাসা করেন, তুমি কেন কম্পন করো, তোমার ভিতরে কাঁপুনি কেন শুরু হইল? বলেন, আল্লাহ, আপনার একজন বান্দা, আপনার একজন নেককার বান্দা মুসিবতের ভিতরে আছে। ও আল্লাহ, আপনি তার মুসিবতটা দূর করে দেন, আপনি আমার শরীরের কাঁপন বন্ধ হয়ে যাবে। হে মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেছেন, বান্দা মুসিবতের ভিতরে এই দোয়াটা পড়ে যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার মুসিবত দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে ইয়া হাল্লালাল মুশকিলাত বলে দোয়া করলেন। আল্লাহ বাইজিদের কাছে ইলহাম পাঠাইলেন, বাইজিদ, তুমি একদিন নিজেই ওই মহিলার কাছে যাও। কি করো? নিজেই তুমি ওই মহিলার কাছে যাও। এ মুসলমান, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে বললেন, খাদেম, একটু খোঁজ দাও মহিলা কোথায় থাকে, মহিলা কখন থেকে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত সাক্ষাৎ করে, তার সাথে সাক্ষাতের জন্য কি পরিমাণ টাকা পয়সা দরকার, কি পরিমাণ দিনার দিরহাম দরকার, একটু খোঁজ নিয়ে আসো। এবং তার কাছে যাওয়ার জন্য কি কি শর্ত মানতে হয়, কি কি নিয়ম মানতে হয়, সব কিছু তুমি জেনে আসো। খাদেম জেনে আসলেন, আয়েশা বললেন, হুজুর, এই যে মহিলার কাছে আপনি যাইতে চান, এই মহিলার কাছে যাইতে চাইলে 200 দিরহাম লাগবে। কয় শত দিরহাম? 200 দিরহাম লাগবে। আর এই মহিলা প্রতিদিন এশারের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত মানুষের সাথে সাক্ষাৎ করে, তার একটা আলাদা জায়গা আছে। সব কিছু বলার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বলি বুজুর্গ, টাকা নাই পয়সা নাই, কিছু জিনিস বেচা কিনা করে 200 দিরহাম একত্র করলেন। এরপরে তার ঘরে থাকা সবচেয়ে বড় পাগড়িটা মাথায় বাঁধলেন। কেন বাঁধলেন জানেননি মুসলমান? উলামায়ে কেরাম বলেন যে বাইজিদ বুস্তামি সবচেয়ে বড় পাগড়ি বাঁধার পিছনে একটাই কারণ, এমন একটা জায়গায় যাবে যে জায়গায় শয়তান অনায়াসেই ধোঁকা দিতে পারে। কি বলেন? আমাদের দেশে যখন গন্ডগোল তৈরি হয়, পুলিশ এই গন্ডগোল থামানোর জন্য আসে। বলেন তো দেখি, পুলিশ কি স্বাভাবিক পোশাকে আসে নাকি তাদের একটু নিরাপত্তা দিয়ে আসে? নিরাপত্তা নিয়ে আসে, কারণ অন্যকে নিরাপত্তা দিতে চাইলে আগের নিরাপত্তা, নিজের নিরাপত্তা দেওয়াটা জরুরি। এজন্য সবচেয়ে বড় পাগড়িটা বাঁধবে। এজন্য আপনারাও যদি পাগড়ি, টুপি, দাড়ি এগুলি যদি থাকে মানুষের শরীরে, তাহলে এই লোকটা টুপিওয়ালা সহজেই গিয়ে টিভির সামনে দাঁড়াইতে পারবে, দাড়িওয়ালা সহজেই টিভির সামনে দাঁড়ায় থাকতে পারবে না, লজ্জা লাগবে, লজ্জা। এই দাড়িও আপনাকে অনেক গুনাহ থেকে বাঁচায় রাখবে, এই টুপিটাও আপনাকে অনেক গুনাহ থেকে বাঁচায় রাখবে। কারণ মানুষ যে বলবে টুপিওয়ালা, আপনি এটা করলেন,
আপনি তো দাড়িওয়ালা, আপনি এটা কেন করলেন? এই যে একটা কথার ভয়, এর থেকেও মানুষ গুনাহ থেকে বেঁচে থাকে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সবচেয়ে বড় পাগড়িটা বাঁধলেন, এরপরে মহিলার বাড়িতে চলে গেলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দরজার কাছে, গেটের কাছে গিয়ে বসে আছেন। তিনি চিন্তা করেছেন হয়তো ভিতর থেকে আমাকে এসে ডেকে নেওয়া হবে, কিন্তু সিস্টেম তো এমন না। এলাকার যুবকেরা ওই দিনও মহিলার বাড়িতে সিরিয়াল ধরল। সবাই যখন যায় দেখে দরজার পাশে বসে আছেন এই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ। সবাই যায়, পিছনের দিকে ফিরে আসে, আরেকজন যায় কিন্তু বলে না তুমিও যায় দেখা আসো কে বসে আছে। সেও যায়, লজ্জা পায়, শরম পায়। হে মুসলমান, একদল যুবক চিন্তা করে, আরে দুনিয়ার মধ্যে যাকে সবচেয়ে বড় বুজুর্গ মনে করতাম, এলাকার মধ্যে সবচেয়ে আল্লাহর ওলি যাকে মনে করতাম, কারে ভালো মনে করি? ওই লোকটাও দেখি আজকে মহিলার পিছনে সিরিয়াল দিছে। বুঝেন নাই? যেই সমস্ত যুবকদের মাথার মগজ নষ্ট হয়ে গেছে, যেই সমস্ত যুবকরা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে না, তারাই কেবলমাত্র উলামায়ে কেরামের ব্যাপারে বাজে মন্তব্য করে। কিন্তু একদল যুবক বলেন না, তোমরা যে ধারণা করো এই ধারণাটা সঠিক নয়। কারণ হলো যে বুজুর্গ এখানে এসেছে, সে তো আমাদের মতো খারাপ কাজ করার জন্য আসে নাই, আমাদের কাজটা বন্ধ করার জন্য আসছে। এ মুসলমান, লম্বা সময় চলে যায় কিন্তু ভিতর থেকে কেউ তো তাকে ডেকে নেয় না, ভিতর থেকে কেউ তো আসে না। এক পর্যায়ে মহিলা দেখলেন আজকে তো কোনো কাস্টমার নাই। কারণ কি? মহিলা তার খাদেমাকে বললেন, এ খাদেমা, যা দেখো আজকে কোন সমস্যা হইল, কেউ আসে না কেন? মহিলা গেটটা খুলে দেখলেন গেটের পাশে বসে আছেন এই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বসে আছেন। মহিলা কাছে গিয়ে বলেন, ও বুজুর্গ আল্লাহর ওলি, আপনি এখানে কেন এসেছেন? এখানে তো কোনো ভালো মানুষ আসে না, এখানে তো কোনো নেককার বান্দা আসে না, আপনি কেন এসেছেন? বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলেন, খাদেমা, তুমি বলো তো দেখি, এই জামানার এই এলাকার সবচেয়ে বড় রোগী হলো তোমার এই ম্যাডাম। তোমার এই ম্যাডাম যেহেতু সবচেয়ে বড় রোগী, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার চিকিৎসার জন্য আমাকে পাঠাইয়া দিছেন। এ মুসলমান, এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, এই তো নেও 200 দিরহাম, আমি 200 দিরহাম দিলাম। তোমার ম্যাডামকে গিয়ে বলো সে কি আমার সাথে সময় দিবে কিনা। এ মুসলমান ভিতরে গিয়ে বললেন, জিজ্ঞাসা করলেন, মহিলা ডাক দিয়া বলেন, আমার সাথে কে দেখা করবে? আমার সাথে কে দেখা করবে? বুজুর্গ মানুষ নাকি সে বদকার মানুষ, এটা আমার দেখার বিষয় না। সে জোয়ান মানুষ না বুড়া মানুষ, এটাও আমার দেখার বিষয় না। আমি শুধু চাই 200 দিরহাম। 200 দিরহাম যে দিবে তার সাথে আমি রাত্রি যাপন করব। এ মুসলমান, এরপরে 200 দিরহাম দিয়ে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ভিতরে নিয়ে যাওয়া হলো। বাইজিদ বুস্তামি ভিতরে গিয়ে দেখেন মহিলা অর্ধ উলঙ্গ অবস্থায় আছে। বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলেন, মা, শুনেছে তুমি একজন মুসলমানের সন্তান রে মা, তোমার জন্য আল্লাহ জান্নাত বানাইছেন, আমার জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। এ মুসলমান, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ ফেরাউনের জন্যও জান্নাত বানাইছেন, নমরুদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। পৃথিবীতে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন সবার জন্য আল্লাহ একটা একটা জান্নাত বানাইছেন। সুবহানাল্লাহ। এ মুসলমানের জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও মা, শুনেছি তুমি মুসলমানের সন্তান, তোমার বাবাও মুসলমান, তোমার মাও মুসলমান, তোমার 14 পুরুষ মুসলমান। ও মা, আমি শুধুমাত্র যুবকদেরকে বাঁচাইতে চাই না, আমি তোমাকেও বাঁচাইতে চাই। ও মা, আমি তোমাকে 200 দিরহাম দিয়েছি, আমি যা বলবো তুমি কি তাই করবা? মহিলা বললেন, হ্যাঁ, আপনি যা বলবেন আমি তাই করব। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, মা, তুমি কি ওযু করতে জানো? মহিলা বলল, হ্যাঁ, ওযু করতে জানি। এরপরে পোশাকটা বললেন, এই সুন্দর পোশাকটা পরিধান করো, এমন পোশাক তোমাকে মানায় না, লম্বা ঢিলে ঢালা পোশাক পরিধান করো। এরপরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির কথা, তিনি লম্বা পোশাক পরিধান করলেন, ওযুও করলেন। এরপরে জায়নামাজ বিছায়া দিলেন,
বললেন মা তুমি কি নামাজ পড়তে জানো? মহিলা বলে কোনোদিন আমি নামাজ পড়ি নাই, কোনোদিন আল্লাহর কুদরতি পায়ে সিজদা করি নাই। বললেন মা তুমি যাই নামাজে দাঁড়াও। মহিলা যাই নামাজে দাঁড়াইলেন। বললেন মা তুমি আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার বললেন, হাত বাঁধলেন। এরপরে কিছুক্ষণ পরে বললেন আল্লাহু আকবার বলে রুকুতে যাও। মহিলার মন চায় না, 200 দিরহাম নিয়েছি। এরপরেও তিনি রুকুতে গেলেন। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে উঠো। এরপরে সিজদায় যাও, আল্লাহু আকবার বলে সিজদায় যাও। মহিলার মন চায় না, এরপরেও সিজদায় গেলেন। এ মুসলমান, সিজদায় যাওয়ার পরে বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলেন মা ও মা তুমি সিজদা থেকে মাথা উঠাবা না, সিজদা থেকে তুমি মাথা উঠাবা না। যতক্ষণ পর্যন্ত আমি না বলবো ততক্ষণ পর্যন্ত তুমি সিজদায় থাকবা। এবার বাইজিদ বুস্তামি আরেকটা জায়নামাজ বিছাইয়া দিলেন। আরেকটা জায়নামাজ বিছানোর পরে সিজদায় গিয়ে আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ ও আল্লাহ, তাকায়া দেখেন এই বেশ্যা মহিলার দেখে এই মেয়েটাকে কি বেশ্যার মহিলার মতো দেখা যায় নাকি খাদিজাতুল কুবরার মতো দেখা যায়? এই মেয়েটাকে কি পতিতার মতো দেখা যায় নাকি ফাতেমাতুজ জোহরার মতো দেখা যায় নাকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দেখা যায়? ও মালিক, আমার যতটুকু ক্ষমতা ছিল, যতটুকু শক্তি ছিল, ওই পরিমাণ শক্তি ব্যয় করে মহিলাকে আমি সিজদায় ফেলে দিলাম। আল্লাহ ও আল্লাহ, আপনি এই জামানার জ্যেষ্ঠ বুজুর্গ, আপনি তাকে বানাইয়া দেন। এবার মহিলার দিলের ভিতরে ভয় জাগ্রত হয়েছে। আরে মুরব্বী মানুষ, 200 দিরহাম আমাকে দিল, এরপরে ওযু করাইলো, কাপড় পরিধান করাইলো, এরপরে জায়নামাজে দাঁড় করাইয়া সিজদায় ফেলে দিল। এই বুড়া মানুষটা কেন আমার জন্য কাঁদে? কেন আমার জন্য চোখের পানি ফেলে? কেন আল্লাহর কাছে কাকুতি মিনতি করে? মহিলার দিলের ভিতরে ভয় জাগ্রত হয়। মহিলা এবার বুঝতে পারছেন। মহিলাও চিন্তা করে, আরে আমার নানি তো আমার চেয়ে সুন্দরী ছিল, ওই নানি আজকে কোথায়? আমার দাদি তো আমার চেয়ে সুন্দরী ছিল, ওই দাদি আজকে কোথায়? আমার খালা তো আমার চেয়েও সুন্দরী রূপবতী ছিল, ওই খালা আজকে কোথায়? আমার ফুফু আমার চেয়ে সুন্দরী ছিল, ওই ফুফু আজকে কোথায়? তারা কোথায় হারিয়ে গেল? তাদের যৌবন কোথায় গেল? তাদের এই সুন্দর বডি, তাদের এই বডি ফিটনেস কোথায় হারায় গেল? মহিলার দিলের ভিতরেও ভয় জাগছে। এবার মহিলাও কাঁদে, আল্লাহ, জীবনে বড় অপরাধ করেছি, বড় গুনাহ আমি করেছি। ও মালিক, আপনি আমাকে মাফ করে দেন, বুজুর্গর দোয়াকে আপনি কবুল করে নেন। বাইজিদ বুস্তামি কাঁদে, এদিকে মহিলাও কাঁদে। এ মুসলমান, দুইজন যখন কান্নাকাটি করে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াকে কবুল করে নিলেন। উলামায়ে কেরাম লেখেন ওই মহিলা ওই জামানার জ্যেষ্ঠ আল্লাহর ওলি হয়েছিল। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এটাই বুঝাইতে চাইলাম, মহিলা কখন নেককার হইল, কখন সে আল্লাহর ওলিতে পরিণত হইল, যখন তার দিলের ভিতরে এই কথা জাগ্রত হইল, আরে আমিও তো একদিন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, একদিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে।